হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু জব নোটিফিকেশন বাংলা। বন্ধুরা, তোমাদের জন্য দারুণ খুশির খবর, আরপিএফ কনস্টেবলের অফিসিয়াল নোটিফিকেশান রিলিজ করা হয়েছে। তো এখানে দেখো বলা হয়েছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ রেলওয়েজ, রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডস। তো এখানে তোমাদের নোটিফিকেশান নাম্বার রয়েছে 02/2024। তো এখানে দেখো এসআই আর কনস্টেবল দুটো পোস্টে কিন্তু নিয়োগ করা হয়ে গেছে, মানে নোটিফিকেশান রিলিজ হয়ে গেছে। তো এখানে আমি মেনলি আলোচনা করব কনস্টেবলের যে নোটিফিকেশান রয়েছে সেটা নিয়ে ডিটেলসে আলোচনা করব। তো দেখো এখানে অনলাইন ফর্ম ফিল আপ আজকের থেকে শুরু হলো, এপ্রিল মাসের 15 তারিখ থেকে, আর যার ক্লোজিং ডেট রয়েছে মে মাসের 14 তারিখ। টোটাল এক মাস তোমরা সময় পেয়ে যাচ্ছ এখানে ফর্ম ফিল আপ করার জন্য। তো দেখো এখানে কিন্তু এডিটিং উইন্ডো দেওয়া হয়েছে। ফর্ম ফিল আপ করার সময় যদি কোনো ধরনের ভুল হয়ে থাকে তাহলে তোমরা মডিফাই করতে পারবে ফর্মটাকে। সেটা 15 তারিখ থেকে 24 তারিখ পর্যন্ত, তোমরা মে মাসের 24 তারিখ পর্যন্ত তোমরা ফর্মটা মডিফাই করার কিন্তু অপশান পেয়ে যাবে। আর এখানে বলে রাখি, যেই ডিটেলসগুলো তোমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় দেবে শুধুমাত্র সেই ডিটেলসগুলো মডিফাই করতে পারবে না, বাকি সমস্ত কিছু কিন্তু তোমরা মডিফাই করতে পারবে। তাই যখন অ্যাকাউন্ট ক্রিয়েট করবে তখন কিন্তু খুব সাবধানে ভালোভাবে তোমরা অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নেবে। তো দেখো তারপরে এখানে ডিটেলসে বলা হয়েছে তোমাদের পোস্টের নাম রয়েছে কনস্টেবল লেভেল 3, স্যালারি থাকবে এখানে 21,700 টাকা রয়েছে বেসিক পে, B1 স্ট্যান্ডার্ডের মেডিকেল হবে। আর এখানে দেখো তোমাদের 18 থেকে 28 বছর রয়েছে এজ লিমিট। যদি SC ST হয়ে থাকো তাহলে 5 বছরের ছাড় পেয়ে যাবে, যদি OBC হয়ে থাকো তো আরও তোমরা এখানে 3 বছরের বয়সের ছাড় পেয়ে যাবে। এছাড়া এক্স সার্ভিসম্যান, অন্যান্য ক্যান্ডিডেটরাও তোমরা যে ধরনের ছাড় পেয়ে থাকো সেই ধরনের ছাড় কিন্তু পেয়ে যাবে। তো এখানে টোটাল ভ্যাকেন্সি আছে দেখো 4,208টা রয়েছে টোটাল ভ্যাকেন্সি। তো দেখো এজ লিমিট কিন্তু তোমাদের থাকে 18 থেকে 25 বছর, শুধুমাত্র কোভিড-19 জন্য, মানে করোনার জন্য কিন্তু এখানে 3 বছর এক্সট্রা কিন্তু বাড়ানো হয়েছে। তো দেখো এখানে এজ রিল্যাক্সেশন সম্বন্ধে বলা হয়েছে SC STরা 5 বছরের ছাড় পেয়ে যাবে, OBC যারা আছো তারা 3 বছরের বয়সের ছাড় পেয়ে যাবে, এক্স সার্ভিসম্যান যারা রয়েছে তারাও এখানে কিন্তু বয়সের ছাড় পেয়ে যাবে। এছাড়া যারা মহিলা ক্যান্ডিডেট রয়েছে, যারা উইডো রয়েছে, ডিভোর্সি রয়েছে, যারা জুডিশিয়ালি সেপারেট রয়েছে তারাও কিন্তু বয়সের ছাড় এখানে তোমাদের ক্যাটাগরি ওয়াইজ কিন্তু পেয়ে যাবে, এটা কিন্তু অবশ্যই দেখে নেবে। তো এখানে দেখো অ্যাপ্লিকেশন ফিস সম্বন্ধে বলা হয়েছে। অ্যাপ্লিকেশন ফিস রয়েছে টোটাল 500 টাকা, যেটা UR ক্যাটাগরিদের ক্ষেত্রে রয়েছে আর OBC ক্যাটাগরির ক্ষেত্রে রয়েছে। আর এই 500 টাকার মধ্যে 400 টাকা কিন্তু ফেরত দিয়ে দেওয়া হবে যখন তোমরা CBT এক্সামে বসবে, তখন কিন্তু তোমাদের এই 400 টাকার যে টাকা অ্যাপ্লিকেশন ফিস রয়েছে সেটা কিন্তু ফেরত দিয়ে দেওয়া হবে। আর তোমরা যদি SC ST ক্যান্ডিডেট হয়ে থাকো, এক্স সার্ভিসম্যান ফিমেল ক্যান্ডিডেট হয়ে থাকো, তাহলে তোমাদের অ্যাপ্লিকেশন ফিস রয়েছে টোটাল 250 টাকা, যার মধ্যে পুরো টাকাটাই ফেরত দিয়ে দেওয়া হবে যখন তোমরা CBT এক্সামটা দিয়ে দেবে তারপরে। তো দেখো এখানে রিক্রুটমেন্ট প্রসেস কি রয়েছে। তোমাদের এখানে প্রথমে একটা অনলাইন CBT বেস এক্সাম হবে, তারপরে কিন্তু তোমাদের এখানে দেখো বলা হয়েছে CBT বেস এক্সাম হবে, তারপরে ফিজিক্যাল টেস্ট হবে, ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট হবে, ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট হবে, আর ডকুমেন্ট ভেরিফিকেশন হবে। টোটাল এই 3টে ধাপের মাধ্যমে কিন্তু তোমাদের এখানে ফাইনাল সিলেকশন দেওয়া হবে। আর তোমাদের এখানে দেখো কম্পিউটার টেস্ট যেটা হবে সেটা মাধ্যমিক স্ট্যান্ডার্ডের প্রশ্ন হবে, কারণ এখানে তোমাদের কোয়ালিফিকেশনও মাধ্যমিক রয়েছে। তোমরা যদি মাধ্যমিক পাস করে থাকো তাহলেই আবেদন করতে পারবে, কোনো ধরনের ITI লাগবে না, কোনো ধরনের কিন্তু টেকনিক্যাল কোয়ালিফিকেশন লাগবে না, শুধু যদি তোমরা মাধ্যমিক পাস করে থাকো তাহলেই কিন্তু আবেদন করতে পারবে। তাই জন্য তোমাদের যে CBT বেস এক্সামটা হবে সেটাও কিন্তু মাধ্যমিক স্ট্যান্ডার্ডেরই হবে। তো সেই রিলেটেড তোমাদের এখানে কোয়ারিজগুলো দেওয়া হয়েছে, যেমন ধরো এখানে তোমাদের 90 মিনিটের পরীক্ষা হবে, টোটাল 1 ঘন্টা 30 মিনিট থাকছে পরীক্ষার জন্য সময়সীমা। আর এখানে 120 নম্বরের পরীক্ষা হবে, যার মধ্যে বলা হয়েছে প্রতি একটা প্রশ্নের মান হচ্ছে 1 নম্বর করে। আর এখানে নেগেটিভ মার্কিং থাকছে 1/3 করে, নেগেটিভ মার্কিং থাকছে, অর্থাৎ 3টে প্রশ্ন ভুল করলে 1 নম্বর করে কিন্তু কাটা যাবে। তো এইভাবে কিন্তু তোমাদের পরীক্ষাটা হবে। আর সমস্ত পরীক্ষা শেষের পরে কিন্তু এখানে নর্মালাইজ করা হবে, সমস্ত যেই তোমাদের শিফটে যে পরীক্ষা হবে নর্মালাইজ করে তারপরে কিন্তু ফাইনাল মেরিট তৈরি হবে। তো এখানে দেখো এলিজিবিলিটির মিনিমাম পার্সেন্টেজ বলা হয়েছে। UR আর EWS OBC ক্যান্ডিডেটদের জন্য মিনিমাম 35% রয়েছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার মধ্যে তোমাদের পেতেই হবে। তারপরে SC ST যদি হয়ে থাকো তো সেক্ষেত্রে তোমাদের 30% পেতেই হবে, তবে কিন্তু তোমরা এখানে ফিজিক্যাল টেস্টের জন্য কল পাবে। তো দেখো এখানে ফিজিক্যাল টেস্টের ক্ষেত্রে কি বলা হয়েছে, ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টের মধ্যে কী তোমাদের মাপা হবে। দেখো এখানে তোমাদের সবার প্রথমে
বলে রাখি কনস্টেবল মেলদের ক্ষেত্রে 1600 মিটার রান থাকছে, যেটা 5 মিনিট 45 সেকেন্ডের মধ্যে কভার করতে হবে। ফিমেলদের ক্ষেত্রে থাকছে দেখো 800 মিটারের রান থাকছে, যেটা 3 মিনিট 40 সেকেন্ডের মধ্যে কভার করতে হবে। আর এখানে দেখো মেলদের ক্ষেত্রে লং জাম্প থাকছে এখানে 14 ফিট, আর ফিমেলদের ক্ষেত্রে থাকছে 9 ফিট। আর যদি হাই জাম্প এখানে বলো তাহলে মেলদের ক্ষেত্রে রয়েছে 4 ফিট আর ফিমেলদের ক্ষেত্রে রয়েছে 3 ফিট। তারপরে এখানে হাইট ওয়েটের কথা বলা হয়েছে, যেমন ধরো এখানে ইউআর ক্যাটাগরি আর ওবিসি আর ইডাব্লিউএস ক্যাটাগরিদের ক্ষেত্রে হাইট চাওয়া হয়েছে মেলদের ক্ষেত্রে রয়েছে 165 সেন্টিমিটার, ফিমেলদের ক্ষেত্রে রয়েছে এখানে তোমাদের 157 সেন্টিমিটার। আর তারপরে যারা এসসি এসটি রয়েছে তারা এখানে 160 পর্যন্ত 160 সেন্টিমিটার হাইট চাওয়া হয়েছে। আর যদি তোমরা ফিমেল ক্যান্ডিডেট হয়ে থাকো তো সেক্ষেত্রে 152 সেন্টিমিটার কিন্তু হাইট চাওয়া হয়েছে। তো তারপরে এখানে দেখো চেস্টের কথা বলা হয়েছে, তো চেস্টের ক্ষেত্রে তোমাদের এক্সটেন্ড করিয়ে, এটা শুধুমাত্র মেলদের ক্ষেত্রেই মেজারমেন্ট করা হবে, এক্সপেন্ডেন্ট করে তোমাদের 80 হতে হবে। আর তারপরে ফুলিয়ে তোমাদের 85 কিন্তু থাকতে হবে। এটা রয়েছে ইউআর ক্যাটাগরি আর ওবিসি ক্যাটাগরি আর ইডাব্লিউএস ক্যান্ডিডেটদের জন্য। আর যারা এসসি এসটি ক্যান্ডিডেট রয়েছে তাদের না ফুলিয়ে রয়েছে 76.2 সেন্টিমিটার আর ফুলিয়ে 81.2 সেন্টিমিটার। আর যদি গোর্খা গাড়োয়ালি তারপরে যদি তোমরা হিল এরিয়ার যদি ক্যান্ডিডেট হয়ে থাকো তো সেক্ষেত্রে হাইট ওয়েট আর তোমাদের যেই চেস্ট রয়েছে, চেস্টের মেজারমেন্ট রয়েছে সেটা কিন্তু আলাদা রয়েছে, তোমরা কিন্তু এটা অবশ্যই দেখে নেবে। তো তারপরে দেখো তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশান হবে। ডকুমেন্ট ভেরিফিকেশানের সময় তোমরা যা যা দিয়ে ফর্ম ফিল আপ করছো সমস্ত কিছু কিন্তু দেখা হবে, অরিজিনাল দেখা হবে। তারপরে তোমাদের এখানে কিন্তু মেডিকেল টেস্ট হবে। মেডিকেল টেস্ট যেমন থাকে সেরকম কিন্তু হবে। B1 ক্যাটাগরিতে যে মেডিকেল টেস্টগুলো হয় সেই টেস্টগুলো কিন্তু দেখা হবে, সেগুলো কিন্তু দেখে নিয়ে তারপরে কিন্তু তোমাদের এখানে ফাইনাল সিলেকশন দেওয়া হবে। তো তারপরে দেখো রয়েছে হাউ টু অ্যাপ্লাই। তো তোমরা এখানে কীভাবে আবেদন করবে, আবেদন তোমাদের অনলাইনে করতে হবে। অলরেডি আবেদন কিন্তু শুরু হয়ে গেছে, তোমরা চাইলে কিন্তু আবেদন করার ভিডিও দেখে নিতে পারো, অথবা যদি তোমাদের প্রয়োজন মনে হয় যে কিভাবে আবেদন করবে তার জন্য একটা আলাদা ভিডিও চাই তো আমাদের কিন্তু কমেন্ট করে জানিও, তোমরা কিন্তু আলাদা করে ভিডিও পেয়ে যাবে, ফর্ম ফিল আপের আলাদা ভিডিও কিন্তু পেয়ে যাবে। তো এখানে দেখো এডুকেশন কোয়ালিফিকেশনের মধ্যে বলা হয়েছে তোমরা যদি মাধ্যমিক পাস করে থাকো তাহলেই আবেদন করতে পারবে, কোনো ধরনের আইটিআই বা টেকনিক্যাল কোনো কোয়ালিফিকেশন কিন্তু লাগবে না। তো এখানে দেখো ক্যাটাগরি ওয়াইজ পোস্টগুলো ভাগ করা হয়েছে, যেগুলো তোমাদেরকে বলে রাখি মেল ফিমেল আলাদা আলাদা রয়েছে। মেলদের ক্ষেত্রে ইউআর ক্যাটাগরিতে রয়েছে টোটাল 1450টা পোস্ট রয়েছে, এসসিতে রয়েছে 536টা পোস্ট রয়েছে, এসটিতে রয়েছে 288টা পোস্ট রয়েছে, 268টা পোস্ট রয়েছে, ওবিসিতে রয়েছে 966টা পোস্ট রয়েছে, ইডাব্লিউএসে রয়েছে 357টা পোস্ট রয়েছে। এভাবে টোটাল 3577টা পোস্ট রয়েছে মেলদের। ফিমেলদের টোটাল পোস্ট রয়েছে 631টা, যেখানে ইউআর ক্যাটাগরিতে রয়েছে 556টা, এসসিতে রয়েছে 95টা, এসটিতে রয়েছে 47টা, ওবিসিতে রয়েছে 170টা, ইডাব্লিউএসে রয়েছে 63টা। এইভাবে এক্স সার্ভিসম্যানদের জন্য আলাদা ভ্যাকেন্সি রয়েছে। এক্স সার্ভিসম্যানদের ক্ষেত্রে রয়েছে 420টা, এখানে এক্স সার্ভিসম্যানদের ক্ষেত্রে টোটাল ভ্যাকেন্সি রয়েছে। তো দেখো এখানে আরেকটা বিষয় যেটা বলার, এবার কিন্তু আরআরবি অনুযায়ী আলাদা আলাদা আরআরবি অনুযায়ী কিন্তু ভ্যাকেন্সি বার করা হয়নি। তোমাদের টোটাল এই যে ভ্যাকেন্সি বার করা হয়েছে 4208টা, এই 4208টা ভ্যাকেন্সির মধ্যেই কিন্তু তোমাদেরকে কম্পিটিশন করতে হবে। কেননা ধরো তোমরা যে পরীক্ষাটা দিলে, তোমরা অ্যাপিয়ার করে গেলে বা পাস করে গেলে, তারপরে তোমাদের র্যাঙ্ক অনুযায়ী কিন্তু তোমাদের এখানে আরআরবি সিলেক্ট করতে দেওয়া হবে বা তোমাদের কিন্তু তখন আরআরবি চুজ করতে পারবে। তার আগে কিন্তু এখানে আরআরবি চুজ করার কোনো অপশান দেওয়া হয়নি। তোমাদের এই সম্পূর্ণ যে সিট সংখ্যা বার করা হয়েছে তার ওপরেই কিন্তু তোমাদের কম্পিটিশনটা থাকবে। এটা একটা বিরাট বড় কিন্তু পরিবর্তন করা হয়েছে। তো এই ছিল আজকের ভিডিওটা। তোমরা এখানে যারা যারা ইন্টারেস্টেড রয়েছে, এলিজিবল রয়েছে, অবশ্যই আবেদন করে দাও। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করে দিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রেখো। এখানে তোমরা নিয়মিত রাজ্য কেন্দ্রের সমস্ত চাকরির আপডেট পেয়ে যাবে। এভাবে পাশে থেকো, সাথে থেকো। দেখা হচ্ছে পরের ভিডিওতে।